আজকের টার্গেট আজকে হচ্ছে ডে 3, ঠিক আছে। চলতরিৎ চ্যাপ্টারের কয়েকটা কোশ্চেন, আর জাস্ট কয়েকটা কোশ্চেন কভার করে নিয়ে তারপরে অন্য জিনিসে যাব বা অন্য চ্যাপ্টারে যাব। শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধের রাশিমালা প্রতিষ্ঠা করো, ঠিক আছে। এই প্রমাণগুলো তো অবশ্যই দেখে রাখতে হবে, তোমরা সবাই জানো। শ্রেণী সমবায় মানে কি না, একটার পর একটা রোধ এরকম লেগে থাকবে। ওকে, এইটা হচ্ছে কি R1, এইটা হচ্ছে কি R2, আর এইটা হচ্ছে R3। ওকে, আশা করি কোনো সমস্যা নেই তোমাদের। তো ধরা যাক R1, R2, R3 রোধ তিনটিকে শ্রেণী সমবায়ে যুক্ত করা হলো ABCD বিন্দুগুলির বিভব যথাক্রমে VA, VB, VC, VD, যেখানে VA গ্রেটার দেন VB, গ্রেটার দেন VC, গ্রেটার দেন VD। বর্তনীর মধ্যে তড়িৎ প্রবাহ মাত্রা I হলে ওহমের সূত্রানুসারে VA মাইনাস VB, এইটা VA, এইটা VB, VA মাইনাস VB ইকুয়াল টু IR1, ঠিক আছে। VB মাইনাস VC, মানে এইটা VC মনে করো, এইটা VC, তাহলে VB মাইনাস VC ইকুয়াল টু IR2। ওকে, আর VC মাইনাস VD ইকুয়াল টু IR3। ওকে, VC মাইনাস VD মানে এই পয়েন্টটা আমি নিচ্ছি VD, তাহলে VC মাইনাস VD ইকুয়াল টু IR3। ওকে, নো প্রবলেম। 1 + 2 + 3 করে পাই। 1 + 2 + 3 মানে হচ্ছে গিয়ে, দেখো এইটাকে 1 নাম্বার ইকুয়েশন নিয়েছি, ঠিক আছে, এইটাকে 2 নাম্বার ইকুয়েশন নিয়েছি, আর এইটাকে নিয়েছি কি 3 নাম্বার ইকুয়েশন। ঠিক, এই তিনটাকে ইকুয়েশনকে আমি যদি যোগ করে দিই তাহলে পাবো, দেখো সবাই কেটে যাবে, তাই না। দেখো VB VB কেটে গেল, VC VC কেটে গেল, তাহলে কি হবে না VA মাইনাস VD ইকুয়াল টু IR1 প্লাস IR2 প্লাস IR3। তাহলে I যদি কমন নিয়ে নিই তাহলে R1 প্লাস R2 প্লাস R3। ওকে, আশা করি কোনো সমস্যা নেই। আর এইটা কোত্থেকে লিখছি না, ওহমের সূত্র থেকে, তোমরা সবাই জানো ওহমের সূত্র কি বলে না VA মাইনাস VB, দুটো বিন্দুর মধ্যে বিভব পার্থক্য কি হয়ে যায়, IR হয়ে যায়। তাহলে আশা করি এখানেও তোমাদের কোনো সমস্যা নেই। ওকে, তাহলে উত্তর আমরা কি পেয়ে গেলাম, যদি এই ইকুয়েশনটাকে এই VA মাইনাস VD ইকুয়াল টু IR1 প্লাস R2 প্লাস R3, এই যে এই ইকুয়েশনটাকে আর এই ইকুয়েশনটাকে কম্পেয়ার করি। আর আচ্ছা হ্যাঁ, আর একটা কথা বলি, শোনো, এই যে আমরা এই ইকুয়েশনটা পেলাম VA মাইনাস VD ইকুয়াল টু IR1 প্লাস R2 প্লাস R3, আমি যদি এই তিনটে রোধকে তুলে দিয়ে একটা মাত্র রোধ এই A আর D পয়েন্টের মাঝে কানেক্ট করে দিই এবং প্রবাহ মাত্রা I যদি সমান থাকে, তাহলে আমরা কি লিখতে পারি যে স্যার শুধু এই বর্তনীটার জন্য VA মাইনাস VD ইকুয়াল টু IR, যেখানে R হচ্ছে এই তিনটে রোধের তুল্য রোধ R, ঠিক আছে। তাহলে আমি যদি এই ইকুয়েশন আর এই ইকুয়েশনকে কম্পেয়ার করি তাহলে কি পাচ্ছি না R ইকুয়াল টু R1 প্লাস R2 প্লাস R3, ঠিক আছে। তো এটা খুব ভাইটাল একটা প্রমাণ, অবশ্যই দেখবে, অবশ্যই, ঠিক আছে, অবশ্যই দেখবে। কিচ্ছু না, এই তিনটে ইকুয়েশন শুধু লেখার পরে যোগ করে দিলেই হবে। এই ইকুয়েশন, এই ইকুয়েশন আর এই ইকুয়েশন, এই তিনটে ইকুয়েশন লেখার পরে যোগ করে দিতে হবে, ব্যাস, একদম ইজি এটা, যারা বুঝবে একদম ইজি। তারপরে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধ। দেখো এখানেও তোমাকে একটা ছবি আঁকতে হবে। সমান্তরাল সমবায় কোনটা না, এইটা স্যার সমান্তরাল সমবায়। ছবি প্রথমে হয়ে গেল, তিনটে রোধ R1 R2 R3। আচ্ছা, সমান্তরাল সমবায়ে দেখো এই তিনজন এসে এক জায়গায় যুক্ত, এই তিনজন এসে এক জায়গায় যুক্ত, তাহলে বিভব প্রভেদটা স্যার তিনজনের ক্ষেত্রেই কিন্তু একই, কিন্তু স্যার কারেন্টটা গিয়ে এখানে তিনটে ভাগ হয়ে গেল, যে I1 I2 I3, কারেন্টটা কিন্তু 3 ভাগে ভাগ হয়ে গেল। তাহলে আমরা স্যার লিখতে পারি যে I সমান I1 প্লাস I2 প্লাস I3। I1 এর জায়গায় কী লিখব, VA মাইনাস VB বাই R1, কারণ বিভব পার্থক্য বাই রোধ মানেই হচ্ছে কারেন্ট। এইটার জায়গায় VA মাইনাস VB বাই R2, VA মাইনাস VB বাই R3, ঠিক। এইবার VA মাইনাস VBকে যদি কমন নিয়ে নিই 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই R3। ওকে, তাহলে I ইকুয়াল টু কী পেয়ে গেলাম, VA মাইনাস VB 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই R3। এইবারও আগের মতো কেস, এই তিনটে রোধকে আমি তুলে দেবো, তুলে দেওয়ার পরে একটা মাত্র রোধ যুক্ত করব, যার মধ্যে দিয়ে কারেন্ট হবে I, ঠিক আছে। আর A আর B এর মধ্যে যুক্ত করেছি, এদের মধ্যে বিভব প্রভেদ কত, VA মাইনাস VB। তাহলে আমি কী লিখতে পারি যে এইখানে I ইকুয়াল টু VA মাইনাস VB বাই R। এই বর্তনীটা কী বর্তনী না, তুল্য বর্তনী, ওপরেরটা তুল্য বর্তনী, আর রোধটা কি তুল্য রোধ। সরি, এক মিনিট, সরি। তাহলে কী পেয়ে গেলাম, এই ইকুয়েশনকে আর এই ইকুয়েশনকে কম্পেয়ার করে দাও, দেখো VA মাইনাস VB কেটে গেল, ঠিক আছে। কী পড়ে থাকছে 1 বাই R ইকুয়াল টু 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই R3। গুড, একদম কারেক্ট। তারপরে দেখো এই প্রমাণটা ভাই খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা আশা করি সবাই রেডি করেছো, আরেকবার অবশ্যই দেখে নেবে। ধরা যাক এটা বলছে প্রমাণ করো যে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধের মান সংযুক্ত রোধগুলোর মধ্যে ক্ষুদ্রতম অপেক্ষাও ক্ষুদ্র। তার মানে বুঝিয়ে দিই, ভালো ভাষায় বুঝে নাও, যে মনে করো তিনটে রোধ আছে, R1 R2 আর R3, বুঝলে, এই তিনটে রোধ সমান্তরালে যুক্ত আছে, R1 R2 R3,
ঠিক আছে, বা 2, 3, 4 এই তিনজনার তুল্য রোধ হবে 2-এর থেকেও কম, মানে যেটা সব থেকে ছোটো রোধ আছে তার থেকেও কম, সেটা প্রমাণ করো। আমরা জানি স্যার সমান্তরাল সমবায়ের তুল্য রোধ রাশিমালা এইটা 1/r সমান 1/r1 প্লাস 1/r2 প্লাস 1/r3। ঠিক আছে স্যার, নো প্রবলেম স্যার। স্যার রোধ তো কোনো দিন ঋণাত্মক হতে পারে না, তাহলে 1/r এই রাশিটা কিন্তু স্যার ধনাত্মক হবে, অবশ্যই হবে। তাহলে 1/r মাইনাস 1/r1, তাহলে আমরা যদি এই 1/r1টাকে এই দিকে নিয়ে চলে আসি তাহলে 1/r মাইনাস 1/r1 হয়ে গেল। ঠিক, তাহলে কী কী পড়ে থাকছে ডান দিকে 1/r2, আচ্ছা এইটা না r3 হবে 1/r2 প্লাস 1/r3, এই দুটো পড়ে থাকছে, তাই তো? আচ্ছা বলো তাহলে এই 1/r2 আর 1/r3 দুজনাই তো ধনাত্মক, তাহলে দুটো ধনাত্মক সংখ্যার যোগফল ধনাত্মকই হবে। তাহলে আমরা বলতে পারি যে 1/r মাইনাস 1/r1 গ্রেটার দেন 0, এটা কী হবে গ্রেটার দেন 0। তাহলে 1/r গ্রেটার দেন 1/r1, তাহলে r লেস দেন r1। ঠিক আছে, যদি ভগ্নাংশকে উল্টে দিই তাহলে এই মুখটাও কিন্তু ঘুরে যাবে, গ্রেটার দেন হয়ে যাবে লেস দেন। তাহলে তার মানে কি প্রমাণ হয়ে গেল, আরটা তো তুল্য রোধ, তুল্য রোধ হচ্ছে সব থেকে ছোটো রোধের থেকেও ছোটো। এখানে কিন্তু লিখতে হবে, ধরা যাক r1 r2 r3 রোধ তিনটির মধ্যে r1 ছোটো এবং এদের তুল্য রোধ হচ্ছে r, এটা বলে দিতে হবে অবশ্যই r1 ছোটো, এটা ধরে নিয়েছি। তাহলে সব থেকে ছোটো রোধের থেকেও কিন্তু তুল্য রোধ ছোটো, আমি দেখো প্রমাণ করে দিতে পারলাম। তারপরে বলছে যদি তিনটে রোধ সমান্তরালে যুক্ত থাকে, মনে করো 2, 3, 5, তাহলে যোগফল মানে শ্রেণী সমবায়ের যে তুল্য রোধ আর, তোমরা কী লেখো 2 প্লাস 3 প্লাস 5, তাহলে 5 আর 3 8 আর 2 10, তাহলে এই 10 ওহমটা কিন্তু দেখো 5 ওহমের থেকেও বড়, তাই না বলো? এটা প্রমাণ করতে হবে বলছে। তাহলে দেখো কী করে প্রমাণ করব, লিখবো যে r1 r2 r3 তুল্য রোধ হচ্ছে আর, ধরি r1 হচ্ছে বৃহত্তম রোধ, ব্যাস একদম এই কথাগুলো বানিয়ে লেখা যায়, এইগুলো মুখস্থ করা দরকার হয় না। ঠিক আছে, তাহলে আমরা জানি যে r ইকুয়াল টু এইটা প্রথমে লিখলাম। এবার দেখো r মাইনাস r1 সমান এই দিকে কী পড়ে থাকছে r2 প্লাস r3, r2 ধনাত্মক r3 ধনাত্মক, তাহলে r মাইনাস r1 এরাও ধনাত্মক গ্রেটার দেন 0, তাহলে r ইকুয়াল টু r1, ব্যাস প্রমাণিত, একদম ইজি, একদম ইজি। ঠিক আছে, এটা কমপ্লিট করে নাও, তারপরে আবার পার্ট 2 আসছে, পার্ট 1 ভিডিও দিয়ে দিলাম, আজকে ডে 3 পার্ট 1। ওকে।